বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তুরস্কের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় পাইট একটি অত্যন্ত জনপ্রিয় ও মুখরোচক আইটেম। আজকে আমি জনপ্রিয় এই খাবারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে একে টার্কিশ পিজা নামেও চিনে থাকেন। পারিবারিক আড্ডা, উৎসব কিংবা অতিথি আপ্যায়নের জনপ্রিয় খাবারটি আপনি পরিবেশন করতে পারেন। আমি আজকে 3 ধরনের টপিং দিয়ে মজাদার এই পাইটটি তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই খাবারটি তৈরি করা যাক। পাইট তৈরি করার জন্য প্রথমে একটি খামির তৈরি করে নেব, আর সেজন্য দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই সব শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ রয়েছে। দুধটি দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্সড করে নিব। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখন পানিটি দেওয়ার পরেও আবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার খামিরটি কিন্তু বেশ শক্ত রয়েছে, আর সেজন্য আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তো 4 কাপ পরিমাণ ময়দার জন্য আমার পানি ও দুধ মিলিয়ে টোটাল 2 কাপ পরিমাণ লেগেছে, অর্থাৎ 1 কাপ পরিমাণ দুধ ও 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন তেলটি দেওয়ার পরে আবার সবকিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নিব। মিক্স করার সুবিধার্থে খামিরটিকে বোল থেকে নামিয়ে এখন আবার খুব ভালোভাবে মথে নেব। যত বেশি ভালোভাবে মথা যাবে আপনার রুটিটি কিন্তু তত বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমার খামিরটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি সেই একই বাটিতে রেখে উপর থেকে একটু তেল লাগিয়ে দিব, যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন একটি পাতলা র্যাপারের সাহায্যে খুব ভালোভাবে সিল করে দিব এবং রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ডোটি ডাবল হয়ে যাচ্ছে। এখন চলে যাচ্ছি টপিং তৈরি করার জন্য। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল ও 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ও 1/2 চা চামচ পরিমাণ অরিগ্যানো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ ক্যাপসিকাম ও প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লাল ক্যাপসিকাম। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা সসেস। আর দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি সসেসটিকে কিভাবে কেটেছি। আর এখানে আমি ব্যবহার করেছি বিফ সসেসটি। এখন সবকিছুকে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেটেড গাজর। গাজরটি দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে। আর এরই সাথে তৈরি হয়ে গেছে আমার সসেস দিয়ে তৈরি প্রথম টপিংটি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় টপিং তৈরি করার জন্য। আর সেই জন্য এখানে মুরগির মাংস নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর মাংসটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ রয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 10 পর। ওই একই প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজের কুচি।
পেঁয়াজটি একটু সফট হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম ও লাল ক্যাপসিকাম। সবকিছুকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে ভাজার পর এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। মুরগির মাংসটি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 6 পর। যেহেতু আমার মুরগির মাংসটি ম্যারিনেট করা ছিল আর মুরগির মাংস রান্না করতে খুবই কম সময় লাগে, সেহেতু 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাংসটি রান্না হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস ও 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটি দেওয়ার পর আবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এর সাথে তৈরি হয়ে গেছে আমার দ্বিতীয় টপিং। এখন আমি এগুলোকে একটু সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে চলে এলাম আমাদের ডোয়ের অবস্থা দেখার জন্য। প্রায় 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডোটি ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন আমি হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে বাতাসগুলোকে বের করে নিব। এখন ডোটিকে খুব ভালোভাবে আবার 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। ডোটিকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন লেচি কেটে নিব। টোটাল 4 কাপ ময়দা থেকে আজকে আমি 8টির মতো লেচি তৈরি করেছি। এখন লেচিগুলোকে গোলাকৃতি করে একটি কাপড় দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম মিনিট 10 পর। এখন রুটি তৈরি করে নিব। সাধারণত পাইটগুলো একটু নৌকার আকৃতির মতো হয়, তো আমি আজকে নৌকার আকৃতির মতো করে এই পাইটগুলোকে তৈরি করে নিব। আমি লম্বাকৃতি করে তৈরি করছি, আপনি চাইলে গোলাকৃতি করেও তৈরি করতে পারবেন। খুব বেশি একটা পাতলা না করে নরমালি আমরা পরোটা যেভাবে তৈরি করি অর্থাৎ তার পুরুত্বটা যেমন হয় ঠিক একইভাবে তৈরি করার চেষ্টা করবেন। তো আমার রুটিটি বেলা হয়ে গেছে। এখন আমি এই রুটির সাইড দিয়ে আমাদের গ্রেটেড করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর আমি কাজটি কিভাবে করছি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন। চিজটিকে ভালোভাবে সিল করার জন্য আপনি চাইলে পানির সাহায্য নিতে পারেন, অর্থাৎ সাইড দিয়ে একটু পানি লাগিয়ে তারপরে এভাবে সিল করে দিবেন। দেখতে পাচ্ছেন আমিও কিন্তু সামান্য পরিমাণে পানি লাগিয়ে কাজটি করেছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো দেখতেই পাচ্ছেন আমার পাইডের কিন্তু সাইডের অংশটি সিল করা হয়ে গেছে। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিয়েছি এটি বেক হওয়ার সুবিধার্থে। আর এখন দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের টপিংটি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আর চিজটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন, অর্থাৎ বেশি খেতে চাইলে বেশি ব্যবহার করতে পারেন আর কম চাইলে কম। এখন একটি ব্রাশের সাহায্যে এই পাইডের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এতে করে এই পাইডের কালারটি খুবই সুন্দর আসবে। আর যেহেতু আমি উপর দিয়ে তিল এবং কালো জিরা ব্যবহার করব, সেগুলো যেন খুব ভালোভাবে বসে যায়, তাই এই ডিমের কুসুমটি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি তিল, সাথে দিয়ে দেব কিছু কালো জিরা। আর এটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য, আপনার কাছে ভালো লাগলে ব্যবহার করবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তৈরি হয়ে গেছে আমার চিকেনের টপিং দিয়ে তৈরি করা প্রথম পাইটি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় টপিং দিয়ে তৈরি করার জন্য। একইভাবে দিয়ে দিয়েছি মোজারেলা চিজ এবং একইভাবে সিলও করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফেটা চিজ। আপনি চাইলে এই ফেটা চিজটি ইউজ না করে মোজারেলা চিজ দিয়েও করতে পারবেন। সাইড দিয়ে একটু ডিম ব্রাশ করে দিয়ে দিব তিল এবং উপর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতার কুচি। তৈরি হয়ে গেছে আমার চিজের টপিং দিয়া দ্বিতীয় পাইটটি। এখন সসেজের টপিং দিয়ে পাইট তৈরি করে নিব। সেজন্য প্রথমে বসিয়েছি কিছুটা মোজারেলা চিজ। এখন দিয়ে দিচ্ছি সসেজের টপিং।
এর সাথে আমার তৃতীয় টপিংয়ের পাইটিও তৈরি হয়ে গেছে। আমার সবগুলো পাইট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে বেক করে নেব। আমি আজকে গ্যাস ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের মতো সময় নিয়ে এই পাইটগুলোকে বেক করে নিয়েছি। আপনি চাইলে চুলাতেও এগুলোকে বেক করে নিতে পারবেন। সেজন্য একটি বড় প্যান বসিয়ে প্রথমে প্রিহিটেড করে নিতে হবে। তারপরে আপনি এই পাইটগুলোকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিটের মতো সময় নিয়ে বেক করে নেবেন। যেহেতু আমি আজকে অনেকগুলো পাইট একসাথে বেক করেছি, তাই আমি গ্যাস ওভেনটি ব্যবহার করেছি। আমার পাইটগুলোকে বেক করে নেওয়া হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। আর আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি একটি পাইট কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আমি আজকে খুবই সহজভাবে তুরস্কের বিখ্যাত একটি খাবার তৈরি করে দেখানোর চেষ্টা করেছি একেবারে ঘরোয়া উপকরণে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি। আমি আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে এই পাইটটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরি করা এই পাইটটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।